আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ কিছু টপিক জানতে পারবেন, যে টপিকগুলো বা যে বিষয়গুলো আমাদের সকলের জানার দরকার, বা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে কিন্তু আমাদের মনের ভিতরে কৌতূহলের সৃষ্টি হয় এই বিষয়গুলোর উপরে। কি সেই টপিক? সেটা হলো যে টার্গেটেড ট্রাফিক। আমরা জানি অনপ্যাসিভে যখন আমরা ফাউন্ডিং মেম্বার পজিশনটা নিয়েছি তখন থেকেই আমরা কেউ 2020-এ ফাউন্ডিং মেম্বার নিয়েছি এখানে বাংলাদেশের মানুষ হিসেবে বা বাংলাদেশি হিসেবে, আবার 2021-22-23-এও কিন্তু আমরা ফাউন্ডার্স পজিশনটা নিয়েছি। এখন এই যে ফাউন্ডার্স পজিশনটা নিয়েছি আমরা কিসের বেসিসে নিয়েছি? আমরা জানতাম যে এইখান থেকে একটা টার্গেটেড ট্রাফিক আমাদের পাঠানো হবে, আমরা এইখান থেকে একটা সাস্টেইনেবল ইনকাম পাবো, এবং এইখান থেকে আমাদের নিজেদের কাজ না করলেও এআই অটোমেশনে কিন্তু আমাদের কাজগুলো করে দেবে। সেই ক্ষেত্রে এই টার্গেটেড ট্রাফিকটা কিভাবে আসবে? টার্গেটেড ট্রাফিকটা কি শুধু কোম্পানির তরফ থেকে আমাদেরকে দেওয়া হবে, নাকি আমরাও কাউকে না কাউকে টার্গেট করে এখানে ট্রাফিক হিসেবে নিয়ে আসতে পারি? সেই ক্ষেত্রে টার্গেটেড ট্রাফিক মানে আমাদের অনপ্যাসিভ প্রোডাক্টের প্রতি যে আগ্রহী ব্যক্তিরা আছে তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে যে আসলে যে টার্গেটেড ট্রাফিক আসবে, আমরা ট্রাফিক পাবো, আমরা এখান থেকে ইনকাম পাবো, এর পিছনে যে শব্দটা, যে বিষয়টা সব থেকে, যে সাবজেক্টটা সব থেকে বেশি কাজ করবে সেটা হলো টার্গেটেড ট্রাফিক। এই ট্রাফিকটা আপনাকে এমন হবে যে যদি অনপ্যাসিভ কোম্পানির তরফ থেকে আপনাকে 100 টার্গেটেড ট্রাফিক পাঠানো হয়, মানে 100 মানুষকে যদি টার্গেট করা হয় যে তারা অনপ্যাসিভের প্রোডাক্ট পারচেস করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 100 মানুষকে ইনভাইট পাঠানো হলো অনপ্যাসিভের তরফ থেকে, আমাদের লিঙ্কটা দেওয়া হলো। সেই ক্ষেত্রে অনপ্যাসিভ থেকে কি করবে? অনপ্যাসিভের তাৎক্ষণিকই আমাদের এই 100 মানুষকে ইনভাইট করার পরে আমাদেরকে কি 100ই কাস্টমার চলে আসবে, বা 100 টার্গেটেড ট্রাফিকই কি আমাদের মধ্যে চলে আসবে, রেজিস্ট্রেশন করবে? এমন কিন্তু নয়। 100 জনকে যদি আমরা ইনভাইট পাঠাই সেখানে এরকম হতে পারে যে 75 জন রেজিস্ট্রেশন করেছে, বা এই 75 জন থেকে আবার এমন হবে যে যারা এই 75 জনের মধ্যে 45 জন বা 50 জন তারা আমাদের যে পেইড প্রোডাক্ট আছে সেটাতে তারা ভিজিট করেছে বা ফ্রি ট্রায়ালের জন্য তারা রেজিস্ট্রেশন করেছে বা ফ্রি ট্রায়াল তারা দিচ্ছে। সেইখান থেকে আবার এমন হবে যে 20 থেকে 25 জন মানুষ হয়তো বা আমাদের পেইড প্রোডাক্টটা পারচেস করবে। এদেরকেই কিন্তু টার্গেটেড ট্রাফিক বলা হচ্ছে। আমরা আমাদের কোম্পানির অংশ হতে পেরে অবশ্যই আমরা এখানে গর্ববোধ করি, যেখানে আমরা আমাদের লিঙ্কগুলিকে যুক্ত দেখতে পাচ্ছি, আমরা ট্রাফিক পাবো, আমরা শুধুমাত্র আমাদের লিঙ্কগুলির মাধ্যমে এই সিস্টেমে কিন্তু মানুষকে প্রবেশ করাতে পারবো, বা কোম্পানিও কিন্তু এই সিস্টেমে প্রবেশ করাবে। এই জন্য আমরা আসলে গর্ববোধ করি। আপনাকে যে টার্গেটেড ট্রাফিকটা দেওয়া হচ্ছে সেই ট্রাফিকটা আপনার লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে এই যে আমরা যারা ফাউন্ডার্স আছি 1.4 মিলিয়ন, এই 1.4 মিলিয়নে কিন্তু লিঙ্ক জেনারেট হচ্ছে। এই 1.4 মিলিয়ন লিঙ্কই কিন্তু 800 কোটি মানুষ, যদি আমরা বলি যে 800 কোটি মানুষের মধ্যে যদি 300 কোটি মানুষও যদি ইন্টারনেট ব্যবহার করে, বা 200 কোটি মানুষও যদি ইন্টারনেট ব্যবহার করে, সেখানে কিন্তু আমাদের এই অনপ্যাসিভের যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে আমরা যারা ফাউন্ডার্স আছি আমরা ইন্টিগ্রেট আছি, এবং আমাদের থ্রুতেই কিন্তু সকল যারা কাস্টমার আছে, ইউজার্স আছে, গ্রাহক আছে, তারা কিন্তু অনপ্যাসিভে আসবে। আবার প্রাথমিকভাবে বা হোক বা মাঝামাঝি হোক, কখনো সফল হতে আমাদের খুব বেশি পরিশ্রম কিন্তু করতে হবে না। এক কথাই যে আমরা প্রাথমিকভাবে হোক বা মাঝামাঝি খুব বেশি পরিশ্রম আমাদের করতে হবে না যদি আমরা সফল হতে চাই। আমাদের অনেক পরিচিত মানুষ আছে, শুধু যে কোম্পানি আমাদের টার্গেটে ট্রাফিক দিবে এরকম না। আমাদের বন্ধু আছে, আমাদের আত্মীয় স্বজনদের যারা আছে তাদের সিস্টেমে আনার জন্য আমাদের প্রচেষ্টা করতে পারি আমরা, বা প্রচেষ্টা করব। এটাকে আমরা কিভাবে দেখব? এটি কোম্পানির টার্গেটে ট্রাফিক ছাড়াও আমাদের প্রচেষ্টা বা কৌশল। ধারণাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোম্পানি এবং ফাউন্ডিং মেম্বার যারা কোম্পানিতে সংযুক্ত বা নিবন্ধিত তারা ভবিষ্যতে মেথডটা শুধু উপভোগ করবে। এটি একটি আইটি কোম্পানি, একটি ভিন্ন ধারণা, এবং সিস্টেমটি ডিজাইন করাই হয়েছে এইভাবে, এবং এটি বাণিজ্যিকভাবে জনসাধারণের জন্য উপলব্ধ হলে এটি বাজারে একটি বড় একটা আঘাত করবে বা হিট করবে। অ্যাসমোফারেসার যেটা বলেন, বোম ব্লাস্টিং হবে। ধারণাটি বর্তমানে বিদ্যমান যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন।
অনপ্যাসিভের যে কৌশল, অনপ্যাসিভের যে ধারণা, সেটি অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন ধারণায় বা ভিন্ন ওয়েতে আগাচ্ছে। তাই আমাদের যে প্রোডাক্ট মার্কেটিং বিজ্ঞাপন যেটাই হচ্ছে না কেন, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই, এই ট্রাফিক নিয়েও আমাদের চিন্তা করার কিছু নেই। সিস্টেমটি এমনভাবে তৈরি এবং ডিজাইন করা হয়েছে যেখানে সমস্ত ট্রাফিক, যা আমাদের 14 লাখ যে লিঙ্ক আছে, 1.4 মিলিয়ন লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমেই আসতে চলছে। আমি এটা আবারও বলছি, আমরা এটাও জানি যে আমাদের কোম্পানি ক্রমাগত কিন্তু মার্কেটিং করছে এবং এটা করে চলছে। মার্কেটিং ক্যাম্পেইনিং হচ্ছে, বুর্জ খলিফাতে লেজার লাইট শো হচ্ছে, মেট্রো স্টেশন হলো, মানে 24 আওয়ার কিন্তু মার্কেটিং হচ্ছে। দুবাই মল, যেটা আমরা রিলস সিনেমাস বলি বা কিডজানিয়া বলি, হ্যাঁ, সেইখানে কিন্তু মার্কেটিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে সময়টার মধ্যে আসি, এখনও অ্যাশমুফারের স্যার মেবি কোনো কাজে ব্যস্ত আছেন, আমাদের টেক টিম ব্যস্ত আছেন। খুব আশা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা আসবেন, আমাদেরকে একটা সুখবর দিবেন বা পরবর্তী যে ধাপে, সেই ধাপটাতে আমাদেরকে নিয়ে যাবেন বা আমরা সেটাতে প্রত্যাবর্তন করব। কিভাবে করব? আমাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেম ওয়েবসাইটের মাধ্যমেই করব। আমরা আমাদের পেমেন্ট মেথড পাবো, আমরা ওয়ালেট পাবো, আমরা কেওয়াইসি পাবো, আমরা কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য যে নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছি সেটাও পাবো। তো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের ব্যাক অফিসে ফলো করতে হবে। আমাদের অ্যাশসার কবে আসে, নেক্সট ওয়েবিনার কবে হবে আমরা জানি না, তবে অ্যাশসার যখনই আসবে আশা করি এবার একটা বড় ধামাকা হবে ইনশাআল্লাহ। লাস্টলি আমি যেটা বলবো যে আমাদের যে 7 দিন ফ্রি ট্রায়ালের জন্য ও কানেক্টটা বর্ধিত করা হয়েছিল, 7 দিন, এখন মাত্র 3 দিন আছে। আজকে যদি আমরা বাদ দিয়ে দিই আর 2 দিন থাকবে। এই 2 দিন পরে বেসিক্যালি কি হবে সেটা ঘোষণা অবশ্যই আমাদের ব্যাক অফিস থেকে আসবে বা আমাদের অ্যাশমুফারের স্যারের থেকে আসবে, এবং আমরা আশা করি যে পপ আপটাও দেখতে পারবো যে নেক্সট স্টেপ কি হতে যাচ্ছে। এবং সেই সাথে সাথে আমাদের আরও ফ্রি ট্রায়ালের জন্য বাড়ানো হবে কিনা, আসলে এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি বা এক্সট্রা আমরা একটু অডিট হচ্ছি যে কেন এত বাড়ানো হচ্ছে। আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টই একটু বলো যে এআই টেকনোলজি নির্ভরশীল যে প্রোডাক্ট, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, আমাদের প্রোডাক্টের থিম, আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি, ভিডিও অডিও যে কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ। সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা পারপাস যদি আপনি জনগণকে, সাধারণ মানুষকে সার্ভ করতে যান, তখন আপনাকে সেটা অবশ্যই নিখুঁত করে নিয়ে আসতে হবে। মানুষের কাছে যখন আপনি একটা পেড প্রোডাক্ট নিয়ে যাবেন, আমার কি মনে হয় যে একটা মানুষের কাছে আমি পেড প্রোডাক্ট নিয়ে গেলাম, সাথে সাথেই মানুষ সেটা ব্যবহার করবে? যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে কী জায়গাতে ফোকাস করলে এটা মানুষ ব্যবহার করবে, সেই জায়গাগুলো ক্লিন আপ করেই কিন্তু নিয়ে আসা হচ্ছে। ততক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।